বছরের পর বছর জনগণ যাদের চেহারাই দেখেনি তারা যখন জামায়াতকে গুপ্ত আর সুপ্ত বলে সেটি তাদের দলের জন্যই লজ্জার মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ শনিবার কুমিল্লা, নারায়ণগঞ্জ ও ঢাকায় কয়েকটি নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি। শনিবার দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী এলাকা কুমিল্লার ১৪ গ্রামে জনসভা দিয়ে নির্বাচনী সফরের ১০ম দিন শুরু করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই জনসভাগুলোতে জামায়াতের আমির একটি ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সাথে জামাত ক্ষমতায় গেলে নারীর ক্ষমতায়ন, নারীর নিরাপত্তা এবং যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। সকাল থেকে জনসভাস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। ১১ দলীয় জোট নেতা নাহিদ ইসলাম, মামুনুল হকও ছিলেন এই জনসভায়। বলেন, আগামীতে কে ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। যদি কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। আমার কোন মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে, আমি বলে যাই, সে হাত ভেঙে গুড়িয়ে দেবেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আমি আপনাদেরকে কখনোই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখব না। প্রোগ্রামে এমপি কোন দলের প্রতিনিধি নন। আপনি দল করেন, কিন্তু এমপির ভোট দিতে হবে তাকে, যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবে। জামায়াতের আমির বলেন, ১৩ ফেব্রুয়ারি থেকেই মানুষ একটি পরিবর্তন দেখতে চায়। সেই পরিবর্তন যুব সমাজ ও নারীদের আকাঙ্ক্ষার উপর ভর করে আসবে। আমরা এই বাংলাদেশটা যুব সমাজের হাতেই তুলে দিতে, ক্যান্ডিডেট যাদেরকে করেছি তাদের ৬২% যুবক। এটাই জাতির প্রতি আমাদের বার্তা। এটি হবে তারুণ্যের বাংলাদেশ ইনশাআল্লাহ। এরপর নিমসারের একটি পথসভা শেষ করে দুপুরে দাউদকান্দির জনসভায় ডক্টর শফিকুর রহমান বলেন, ৫ বছর পর্যন্ত শিশুর পূর্ণ দায়িত্ব নেবে সরকার। ঢাকায় ফিরে সন্ধ্যায় কেরানীগঞ্জে শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং রাতে ঢাকা ১০ আসনের কলাবাগানে স্টাফ কোয়ার্টার মাঠে জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির। আমি বলেছিলাম, আমি জামাত ইসলামের বিজয় চাই না। আপনারা বলবেন, আশ্চর্য, তাইলে এই দল আপনি করেন কেন? এই দলের আমির আপনি হয়েছেন কেন যদি এটার বিজয় না চান? আমি আসলেই জামাতে ইসলামের বিজয় চাই না, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।